গো, আমার মন বলছে কিছু একটা হয়েছে। তুমি একটু এগিয়ে গিয়ে দেখো না গো। আহা, আপনি আবার কেন কষ্ট করবেন দাদা? আমার মৃণাল আছে তো। আপনার মৃণাল থাকলে তো হবে না, তাকে তো আসতে হবে। সে কখন ওরা গেছে, এখনো কেন এলো না? ঠিক আছে, আমি দেখছি মিতা। বড়বাবু আপনি বসুন, আমি বরং দেখছি। সাথী, তোমার যাওয়ার দরকার নেই। তোমার মেয়ের বিয়ের ব্যাপারে কথা বলতে এসছেন উনি। তোমরা কথা বলো, আমি দেখছি। এত অস্থির হওয়ার কিছু নেই। আস্তে আস্তে দেখে দেখে সামনে আস্তে আস্তে দেখে বাদিকটা দেখে। আস্তে আস্তে কি বাড়ালি বলতো এটা? আস্তে 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 ধরো ধরো ধরো। ধরো তুমি বসো। আচ্ছা মা, তুমি এরকম কেন করছো বলো তো? আমার তো তেমন কিছু হয়নি। তুই চুপ কর তো, কখনই কিন্তু ওর কিচ্ছু হয় না। টেনশনের সত্যি কোনো কারণ নেই। বেকায়দায় পড়ে গিয়ে পাটা খালি একটু মুচকে গেছে। একটু রেস্ট আর কয়েকটা ওষুধ লিখে দিয়েছি, ওষুধগুলো খেলেই খুব তাড়াতাড়ি ফিট হয়ে যাবেন। তুমি কে হে, ডাক্তার নাকি? মা, কাদের কি বলছো? দেখে কথা বলো। দিদি দিদি উনি তো। অর্জুন? হ্যাঁ, আর আমি ওর কাজিন ব্রাদার, মানে খুড়তো ভাই রিজু, পেশায় ডাক্তার। হ্যাঁ, কিন্তু তোমরা এই সময় এখানে, মানে? আরে ওসব কথা পরে জিজ্ঞেস করবে। তুমি না একটা অদ্ভুত। আর তোমরা বসো না, বসো। এই সাথী, জল মিষ্টি নিয়ে এসো তো। আপনারা প্লিজ ব্যস্ত হবেন না, আমরা তো। কি বলছো বাবা? এই দেখো, প্রথমবার তোমরা আমাদের বাড়িতে এলে, আর আমি দেখো খেয়ালই করিনি। না না, খেয়াল করার চেয়েও বড় কথা, আমি তো ভাবতেই পারছি না ও এখানে। আমার তো বিশ্বাসই হচ্ছে না অর্জুন এ বাড়িতে। না না, আসলে এখন তো আমাদের এ বাড়িতে আসার কথা নয়। অহনার জন্যই বাধ্য হয়ে আসতে হলো। আমাদের কিন্তু এখন ফিরে যেতে হবে। না না, ফিরে যাবে কি? তাছাড়া বড় ভালো সময় এসেছো বাবা। অহনার সব থেকে ভালো বন্ধু বন্যি আর মৃণালের বিয়ের পাকা কথা আছে। বসো 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 বসো। মা, দিদি শুধু বসবে কি? একদম রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে তারপর। প্লিজ আমাদের জোর করবেন না।